ঈদের ছুটি উপলক্ষে আমরা চলে এসেছি শেটগমে। এই গুহাটা জানি না এটা দেশের অনুযায়ী এটার নাম কি, কিন্তু যেহেতু আমার বন্ধু অরুণ এটা আবিষ্কার করেছে, তার মানে আজ থেকে আমি এই গুহাটার নাম দিলাম সিংহ কেভ। তো এই গুহাতে অরুণ এসে আমাদের সবাইকে গাইড করে নিয়ে আসে ভলান্টারিলি, এবং আমাদের সবাইকে দেখায়, স্পেশাল ট্রিটমেন্ট দেয়। হ্যাটস অফ টু অরুণ, ওর এনার্জির জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা প্রাকৃতিক আর কিছুটা হচ্ছে ম্যানমেড গুহাটা। ওপরে পাথরগুলো প্রাকৃতিকভাবে এমনভাবে পড়ে আছে যেন যে কোনো মুহূর্তে খসে মাথার ওপর পড়তে পারে। আপনারা দেখুন পাথরগুলো শুধু ব্যালেন্সের ওপর এখানে পড়ে আছে। যে কোনো সময় একটা ব্যালেন্স যদি ডিস্টার্ব হয়, সমস্ত কটা পাথর হুড়ুর করে মাথায় ভেঙে পড়তে পারে। দ্যাট ইজ আওয়ার নেচার, ইট ইজ সো স্প্লেন্ডিড অ্যান্ড সো আনপ্রেডিক্টেবল। এই জন্যই এত ভালো লাগে। তো অরুণকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর জায়গা এবং একটা সুন্দর বিকেল উপহার দেওয়ার জন্য। দেখুন, আমরা কেভের বাইরে গিয়ে আপনাকে বাইরের রকের ফরমেশনটা দেখাবো। এখানে অল অ্যারাউন্ড নানা রকম পাথরের স্তূপ আছে, আর এগুলো দেখতে পাচ্ছেন মানে ক্ষয়জাত, বছর পর বছর স্যান্ডস্টর্ম করে গাগুলো ক্ষয়ে গেছে। এগুলো মানে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে এগুলো স্যান্ডস্টর্মের ধাক্কা আস্তে আস্তে ক্লিন হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে জলের বোতল টোতল এইসবগুলো সমস্ত পড়ে আছে। তার মানে এখানে উইকেন্ডে অনেক ট্যুরিস্টরা আসে, যেহেতু এটা এখন গরমকাল, সেই জন্য সেরকম লোকের একটা ভিড় নেই। সেদিক থেকে আমরা লাকি। জায়গাটা খুব শান্ত, নিস্তব্ধ। পাখির আওয়াজ আমাদের দেশ হলে হয়তো শোনা যেত, এখানে সেরকমভাবে শোনা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এটাকে আমরা গুহার, আমাদের সিংহ কেভের এন্ট্রান্স বলে ধরতে পারি। অরুণ এখন গাইড হিসেবে রেস্ট নিচ্ছে। আমি আপনাকে একটু সারাউন্ডিংটা দেখাচ্ছি, চারদিকে পরিবেশটা খুবই সুন্দর, একটা শান্ত। পাহাড়ের সামনে এলে এমনিতেই মনে হয় যে মানুষ হিসেবে আমরা কত ক্ষুদ্র। এটা সেই হিসেবে খুবই একটা ছোট। আমাদের যদি ইন্ডিয়ার পাহাড়টার সঙ্গে কম্পেয়ার করেন আমাদের দেশের পাহাড়ের সঙ্গে, তাহলে সেই হিসেবে এটা তো একটা পিস অফ কেক, মানে একটা ছোট্ট ঢিপি বলা যেতে পারে। কিন্তু তাহলেও এই রকগুলো ক্ষয়জাত টাইপের হওয়ার জন্য খুব সুন্দর সুন্দর শেপ নিয়েছে। কোনো শেপ দেখলে মানুষের মাথা বলে মনে হয়, কোনো শেপ হয়তো একটা কচ্ছপের খোলার মতো মনে হয়। ওখানে দেখছেন একটা বন মানুষের মাথার মতো দেখতে লাগছে। এই শেপটাকে দেখলে মনে হচ্ছে যেন প্রাচীনকালের স্টোন ম্যান্টনের মাথা। কি সুন্দরভাবে করে দেখুন হয়ে রয়েছে। এই যে দেখুন আমাদের ইয়াং ওল্ড ম্যান কত ফিট আরামসে উঠে যাচ্ছে পাহাড়ের গা বেয়ে বেয়ে। আমরা একটু পেছন পেছন গিয়ে দেখি ও কোথায় যাচ্ছে। আমি জানি না আমি ওকে ফলো করতে পারবো কিনা, কারণ ও হচ্ছে প্রচণ্ড ফিট, ওর বয়স আন্দাজে। কোনো সময় হঠাৎ ভিডিও বন্ধ করলে মনে করবেন যে আমি পড়ে গেছি। এই যে দেখুন অরুণ কত অনায়াসে উঠে গেছে। আমার জুতো স্লিপ করছে, তাও চেষ্টা করছি। ওরে বাবা রে, জুতোটা স্লিপ করছে, খুব ডেঞ্জার। দেখুন সেম স্টোনম্যানের মাথা। ওখান থেকে দেখিয়েছে দুমুখো স্টোনম্যান মনে হচ্ছে। একদিকটা যেন কেমন হরিণ বা কুকুর টাইপের মুখ, একদিকটা মানুষের মতো। এই যে আমরা এসছি, নিচে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। প্রকৃতি অনেক সুন্দর, রুক্ষ, তার মধ্যে এখানে দেখুন তার মধ্যেও সামান্য একটু জলের ফোঁটা পেয়ে গাছগুলো কি প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এখন গ্রীষ্মের মাঝামাঝি আমাদের এখানে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রিন দেখা যায়। বর্ষাকালে এর শোভা আরও অনেকটাই বেড়ে যায়, তখন এই জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। আমি জানি না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি একটু জুম করার চেষ্টা করছি। এই দেখুন এটা হচ্ছে অ্যাপকে খফুফ হাইওয়ে, দূরে দেখা যাচ্ছে। ওর পাশে নানা রকম আরামকোর অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ডের মধ্যেই এই কেভটা। হঠাৎ করে খুঁজে খুঁজে অরুণের একটু অভ্যাস এরকমভাবে নানা রকম খুঁজে বার করা, কোথাও কোনো নতুন জিনিস
আবিষ্কারের আনন্দে। তাই আমাদের বাঙালির কাছে এই কেভের নাম হচ্ছে সিংহ কেভ, কারণ আমাদের অরুণ সিংহ এটা আবিষ্কার করেছে। থ্যাংক ইউ। আজকের এই ছোট্ট অভিযান এখন আমাদের শেষ হলো। আমরা আবার যাব সিটির উদ্দেশ্যে। এইভাবে আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন। সৌদি আরবে যখনই নতুন কোনো জায়গায় যাব আপনাদের সাথে নিয়ে ঘুরব। সাথে থাকবেন।